وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রিয় ভাই বোনেরা, যে যেখানে অবস্থান করছেন এবং আগত পবিত্র হজ পালনের ইচ্ছা করছেন, বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে বলছি, হজ্জের উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করবেন, মিকাত বা ইহরাম বাঁধার স্থল প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। মিকাত পার হওয়ার পূর্বেই ইহরাম বাঁধতে হয়। বাংলাদেশিদের জন্য মিকাত হলো ইয়ালামলাম। যারা বিমান যোগে হজ যাত্রা করেন তারা ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠার পূর্বেই ইহরাম বেঁধে নিবেন। যারা সামুদ্রিক জাহাজ যোগে বাংলাদেশ থেকে হজ যাত্রা করেন তারা জিদ্দা পৌঁছেও ইহরাম বাঁধতে পারেন। তবে যারা উমরা বা হজ ছাড়া অন্য উদ্দেশ্যে জিদ্দা যাচ্ছেন তাদের জন্য বিমানবন্দর থেকে জিদ্দার বিমানবন্দর থেকে ইহরাম বাঁধার প্রয়োজন নেই। সেখান থেকে তারা উমরা বা হজ্জের সময় ইহরাম বেঁধে মক্কা শরীফে যাবে। ইহরাম বাঁধার সময় মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার নির্ধারিত স্থান হতে উমরার নিয়তে ইহরাম বাঁধতে হয়। তারপর 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর সালাম ফিরিয়ে উমরাহর নিয়ত করবেন। মাথার টুপি খুলে ফেলুন। উমরাহর নিয়তে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি পবিত্র কাবা ঘরের উমরা করার নিয়ত করেছি, দয়া করে আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ হতে তা কবুল করুন। নিয়ত শেষ করে তালবিয়া পড়বেন। কমপক্ষে 3 বার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলকা লা শারীকা লাক মুলক লা শারীকা লাক। পুরুষেরা শব্দ করে, মেয়েরা নীরবে কিছুক্ষণ পরপরই তালবিয়া পড়তে থাকবেন। এরপর হেরেম শরীফ যখন চোখে পড়বে তখন তালবিয়া পড়ুন। তারপর বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া ইলাইহি। মসজিদে ঢুকে মসজিদে পড়বে, সে দোয়া পড়বে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। 2 রাকাত
তাহিয়াতুল মসজিদ নামাজ ইচ্ছা হয় পড়ুন, তারপর তালবিয়া পড়তে পড়তে কাবা ঘরের দিকে এগিয়ে যা। কাবা ঘর দেখে পড়ার দোয়া, কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে তাকবীর দিবেন আল্লাহু আকবার, তারপর বলবেন আল্লাহ এই ঘরের মর্যাদা আপনি আরো অধিক বৃদ্ধি করে দিন। যারা এই ঘর তাপ করেছে এবং যারা এ ঘর তাপ করবে তাদের সকলের মর্যাদা আরো অধিক বৃদ্ধি করে দিবেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।